अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे उर्मिला देवी। अरे मिस्टर माहिया बंशी আপনি আপনি তো ফোন করে আমায় বললেন যে অনামিকার জ্ঞান ফিরে গেছে, সে কারণে আমি এখানে এসেছি। হ্যাঁ, ও নিজের ঘরেই আছে। কিন্তু ওর ঘরে তো আমি ওকে দেখলাম না। কি আপনি কি বলছেন? ও ঘরে না থাকলে কোথায় যাবে? সেটা আমি কি করে বলতে পারবো, সেটা তো আপনারা বলবেন। তাছাড়া আপনি বলেছেন ওর শরীর খুব দুর্বল, তো এই মুহূর্তে গেল কিভাবে? হ্যাঁ মিস্টার মাহিয়া বংশী, অনামিকার জ্ঞান ফেরার পর ও নিজে আমাকে বলেছিল যে ওর সবকিছু মনে পড়ে গেছে। মনে হয় ও নিজের বাড়িতে চলে গেছে। নিজের বাড়িতে চলে গেল? মিস্টার মাহিয়া বংশী, এটা তো খুব সাধারণ ব্যাপার। এই অবস্থায় এত বছর কোমায় থাকার পরে, আপনজনদের থেকে দূরে থাকার পরে যখন কোনো মানুষের সবকিছু মনে পড়ে যায়, তো সবার আগে সে তাদের সঙ্গেই দেখা করতে চায়। সেই জন্য মনে হয় ও নিজের বাড়ি চলে গেছে। আপনি চিন্তা করবেন না। জয় শ্রীকৃষ্ণ। হ্যাঁ, যদিও সুভদ্রা হয়ে থাকে তাহলে ধরমপুরেই কোথায় গেছে। এবার এটা প্রমাণিত হয়ে যাবে যে ও সুভদ্রা নাকি না। কি হয়েছে মৌলিক? খুব চিন্তায় আছিস মনে হচ্ছে। কার ফোন রে? তুই তো জানিস যে প্রত্যেক বছর ডান্স প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য তরুপিসি ব্যাঙ্গালোর যান। হ্যাঁ, তার জন্যই তো গেছে। সব ঠিক আছে তো রে? না, ওখান থেকে ফোন এসেছিল। তরুপিসিকে ওখানে সবাই ডান্স করার জন্য ফোর্স করে, আর তরুপিসিকে করতে হয়। আর তরুপিসি ওখানে পিছলে যায় আর ফ্র্যাকচার হয়ে যায়। অন্তত এক সপ্তাহ তরুপিসি আর এখানে ফিরতে পারবে না। তোর সাথে কথা হয়েছে ওনার? না, তরুপিসি হসপিটালে রয়েছে আর কারোর সাথে কথা বলতে পারবে না। ওনার একটা ফ্রেন্ডের ফোন এসেছিল আমাদেরকে ইনফর্ম করার জন্য। আমি তো ভাবছি যে আমি আজকে সন্ধেবেলা ফ্লাইট ধরে ব্যাঙ্গালোর চলে যাই। পিসি ওখানে একা হাসপাতালে আছে, আর আমরা কেউ থাকলে মনে জোর পাবে। তুই ঠিকই বলেছিস। আমি শশাঙ্ককে বলে তোর টিকিট করিয়ে দিচ্ছি। কি হলো মালিক, আপনার সাথে দেখা হয়েছে ওনার? কিছু বললেন উনি? এটার মানে এখন এই দাঁড়াচ্ছে যে অনামিকা এখানে আসেনি। না, ও কিছু আমাকে বলতে পারেনি, কারণ ওর সঙ্গে আমার দেখাই হয়নি। ওই আশ্রম ছেড়ে কোথাও চলে গিয়েছে। এবার তো এই বিষয়টা প্রমাণিত হয়ে গেল না যে ও সুভদ্রা নয়। কেননা ও যদি সুভদ্রা হতো তাহলে ওর স্মৃতিশক্তি ফিরে আসার পর তাহলে তো এই বাড়িতে আসতো, তাই না? এটাও তো হতে পারে যে উনি আমাদের মা। উনি হয়তো এটা ভেবে চলে গেছেন যে তোমার বিয়ে অন্য কারোর সাথে হয়ে গেছে। তোমার স্ত্রী হয়তো উনি আসলে ঝামেলা হতে পারে, এই জন্য হয়তো আসেননি। এটা সহ্য করা কতটা কঠিন ওনার জন্য যে উনি এই পৃথিবীতে নেই বলে আপনি আবার অন্য কারোর সাথে বিয়ে করে নিয়েছেন। মাথা খারাপ হয়ে গেছে তোর? তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? বাবা, তুমি এটা ভাবলে উনি বাড়িতে চলে গেছেন। তুমি এটা ভাবলে না যদি সত্যি উনি আমাদের মা হন আর এই কারণে বাড়ি ফিরলেন না, তাহলে এত রাতে উনি কোথায় গেলেন? আমি কি করে জানবো? আমি শুধু এইটুকু বলতে পারি, যদি ওই মহিলা তোর আসল মা হতো তাহলে এই অবস্থায় এই পরিস্থিতিতে পালিয়ে যেত না। অত্যন্ত বেশি সহ্য শক্তি ছিল সুভদ্রার মধ্যে। আর ও যদি সুভদ্রা হতো তাহলে ও বাড়িতে ফিরে আসতোই নিজের সন্তানদের কাছে। মানে বাড়ি থেকে চলে গেছে তো? একটা কথা আমায় কতবার বলতে হবে মা? হ্যাঁ, যেতে পারে ওর বাড়িতে, ও যেখানে খুশি যেতে পারে। তার মানেটা তো এখন এটা দাঁড়াচ্ছে না যে ও সুভদ্রা নয় কোনোভাবেই। আর এই বিষয়টা নিয়ে আমি এখন আর কোনো রকম কথা বলতে চাই না। ব্যাস,
এই সন্তরি, দাঁড়িয়ে আছিস কেন? চুপচাপ চা নিয়ে আয় তো, যা। হে ভগবান, তোমায় অনেক অনেক ধন্যবাদ। আমার শান্তুকে তুমি বাঁচিয়ে দিয়েছো। যতক্ষণ না এই সত্যিটা নিজের কানে শুনি আমি এটা মানব না। যদি উনি আমাদের মা নন তাহলে আমাদের ব্যাপারে এত কিছু জানেন কি করে? আমি তোর কথা কি করে মেনে নি হিতেন্দা? আমি আমার মনকে অনেক বুঝিয়েছি যে তোর মতো আমিও মেনে নি যে উনি আমাদের মা নন, কিন্তু ওই মহিলা সেই সব কথা জানেন যা শুধুমাত্র মা জানতো। যাই হোক না কেন, ভালো হয়েছে ওই মহিলা এখানে নেই। যদিও সুভদ্রা মা হতো আর এখানে চলে আসতো তাহলে আমাদের সত্যিটা তো সবাই জানতে পেরে যেত, আর একই মুহূর্তে আমি মৌলিক মাইয়াবাংশী থেকে মৌলিক বাঘেরা হয়ে যেতাম। সমস্ত সম্পর্ক, এই বাড়ি, সবকিছু ছেড়ে যেতে হতো। তুই এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটু বেশি ভাবছিস কাদ্দু। তুই এটা মেনে নে যে উনি আমাদের মা নন। হিতেন্দা ঠিকই বলছে। আমাদের সবার থেকে বেশি বাবা মাকে চিনত। বাবারই যদি বিশ্বাস না হয় যে ওই মহিলা আমাদের মা, তাহলে ওর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এসব নিয়ে ভাবা ছেড়ে দিলেই বরং আমাদের পক্ষে ভালো হবে। আমি এখন আসি, সুরাট থেকে ফ্লাইট ধরবো। মা একবার, তরু পিসি একবার ঠিক হয়ে গেলে আমরা ফিরে আসবো। তরু পিসিকে যদি মা বলিস তাতে অস্বস্তির কি আছে? মৌলিক, তরু পিসি আমাদের সবাইকে, বিশেষ করে তোকে, মায়ের মতনই ভালোবাসা দিয়েছে। তরু পিসির খেয়াল রাখিস আর ফোন করিস। বাবা আসছে। তুই তৈরি হয়ে গেছিস তো? এই নে, টাকাটা রাখ। বাবা, এত ক্যাশ? আমার কাছে ক্রেডিট কার্ড রয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, ভালো করেই জানি আমি। অনেক বড় মানুষ হয়ে গিয়েছিস তুই। সব ব্যাংকের ক্রেডিট কার্ড রয়েছে এই বাবুর কাছে। কিন্তু বাবা, এখন যে নতুন নিয়ম হয়েছে সেটা যদি কখনো ফেল হয়ে যায় তো, আর যদি ধর তুই কার্ডের নাম্বার ভুলে যাস তো, এই নগদ কিন্তু সব জায়গায় চলবে। বুঝতে পারলি আমি কি বললাম? শোন বাবা, এই এতগুলো বছর ধরে দিদিভাই এই বাড়ি ছেড়ে কখনোই একলা কোথাও যায়নি, কিন্তু আমি ওর সঙ্গে যেতে চেয়েছিলাম, সত্যি যেতে চেয়েছিলাম, কিন্তু আমার এখানে থাকাটা খুব জরুরি। বাবা, তুই দিদিভাইয়ের সবসময় খেয়াল রাখিস কিন্তু ঠিক মতো। আমি সব দেখে নেব বাবা। আরে বেঁচে থাক, বেঁচে থাক। মৌলিকদা, এই নাও টিফিন, খিদে পেলে খেও। আমি ফ্লাইটে করে যাচ্ছি, মানে উড়োজাহাজ, ওখানে খাবার দেয়, এসবের দরকার নেই। আরে কি সব কথা বলছিস তুই? বাড়ির খাবার সবসময় বাড়ির খাবারই হয়। ধর, কিন্তু আরে কে জানে কি ধরনের খাবার ওরা দেবে। জয় শ্রীকৃষ্ণ। আর শোন একটা কথা, খুবই দুর্বল দেখাচ্ছে তোকে, নিজের একটু খেয়াল রাখবি সবসময়, ঠিক আছে? যা।